আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। নিপা সংক্রমণ সন্দেহে হাসপাতালে আরো 2, বেলেঘাটা আইটি হাসপাতালে ভর্তি 2 জন। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ থাকবেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি নিপা নিয়ে এই মুহূর্তে আতঙ্ক। নিপায় সংক্রমণ সন্দেহে আরো 2 জনকে হাসপাতালে ভর্তি করানো হলো। নিপা সংক্রমণ সন্দেহে হাসপাতালে আরো 2, প্রত্যেকের শরীরেই বেলেঘাটা আইটি হাসপাতালে ভর্তি তারা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেরই 2 জন কর্মরত। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, যেভাবে এই আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 2 জনই রয়েছে নিপা ভাইরাসের আক্রান্তের সংখ্যা, যারা 2 জনই বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 2 জন নতুন করে 2 জন আজকে বেলেঘাটা আইটি হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে। বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার কর্মরত একজন নার্স এবং বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালেরই একজন জুনিয়র ডাক্তার, যে 2 জনকেই বেলেঘাটা আইটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কারণ এই 2 জন এই যে সংক্রামিত যে নার্স যিনি বারাসাতের বেসরকারি হাসপাতালে তার সংস্পর্শে ছিলেন বলে জানা গেছে এবং 2 জনেরই বেশ কিছু নিপার উপসর্গ দেখা গেছে। তার জন্যই তাদের আইসোলেশন ওয়ার্ডে বেলেঘাটা আইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুমেলা, এবং তাদের সঙ্গে যারা সংক্রমণে এসেছিল তাদের কি অবস্থা? তাদের সংস্পর্শে যারা এসেছিল বাকিদেরকে চিহ্নিত করা হয়েছে। বর্তমান মেডিকেল কলেজের ওখানকার 38 জনকে চিহ্নিত করা হয়েছে এবং বারাসাত হাসপাতালে যেখানে নার্সরা ছিলেন, এই 2 জন নার্স কর্মরত ছিলেন, সেখানকার 22 জনের নমুনা পাঠানো হয়েছিল। প্রথমে কল্যাণী এইমসে, পরে পুনের এনআইভিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। সেই 22 জনের নমুনাই নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা নিপা আক্রান্ত নন এমনটাই জানা গেছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনো রকম ভাবে গাফিলতি করছেন না। সমস্ত দিকে যেখানে যেখানে কন্ট্যাক্ট ট্রেসিং হয়েছে, অর্থাৎ এই যে আক্রান্ত উৎসটা কোথায় অভিজিৎ? হ্যাঁ, এই উৎস সম্বন্ধে কল্যাণী এইমসের এক চিকিৎসক বিশেষজ্ঞ দল তারা যারা দেখেছেন তাদের বক্তব্য, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই যে বারাসাত মেডিকেলে যিনি ভর্তি রয়েছেন কাটোয়ার বাসিন্দা ওই নার্স, সেই নার্স যার পারিবারিক আত্মীয়ের বিয়েতে নদিয়া কৃষ্ণগঞ্জের ঘোকজাবেড়িয়া গ্রামে গেছিলেন এবং সেই ঘোকজাবেড়িয়া গ্রামে, যেটা হচ্ছে একদম বাংলাদেশ সীমান্তের পাশে এবং উল্টো দিকেই হচ্ছে চুয়াডাঙ্গা, বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং কিছুটা দূরে হচ্ছে কুষ্টিয়া এবং বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরে সেখানে নিপা মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছে এবং এখানে কোনোভাবে খেজুরের রস খেয়েছিলেন এই তরুণী, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত মনে করা হচ্ছে তিনি সেখানে খেজুরের রস খেয়েছিলেন এবং যে খেজুরের রস ফ্রুট ব্যাট বা ফল থেকো বাদুর সেখানে কোন রকম ভাবে মলত্যাগ করেছিলেন, সেখান থেকেই সম্ভবত এই সংক্রমণ বলে মনে করা হচ্ছে।